আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আমি ডক্টর মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে পবিত্র ঈদে বাচ্চাকে নিয়ে আপনি গ্রামের বাড়ি যাচ্ছেন। এই সময় আপনি গ্রামের বাড়িতে অথবা আপনি যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানে আপনি কী সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ দর্শক, বিভিন্ন অকেশনে আমরা দেখা যায় নারীর টানে প্রায় আমরা গ্রামের বাড়ি অথবা আত্মীয় স্বজনের বাড়িতে যাই। তো এইসব জায়গায় অসতর্কতাবশত অনেক সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তার মাঝখানে খুব কমনলি যে ঘটনাগুলো আমরা পাই, একটা হচ্ছে বাচ্চার পানিতে পড়ে যাওয়া। দেখা যায় শহর থেকে কোনো বাচ্চা যদি গ্রামে ঈদের সময় অথবা কোনো একটা অকেশনে যায়, তখন দেখা যায় যে বাচ্চা এরকম খোলা জায়গায় পুকুরের পানি দেখে অনেক সময় তারা দেখা যায় অতিরিক্ত আবেগপ্লুত অথবা অতিরিক্ত কিউরিসিটি থেকে কারো অ্যাবসেন্সে হঠাৎ করে পানিতে পড়ে যেতে পারে। সেদিকে খুব নজর রাখুন। 2 নম্বর বিষয় হচ্ছে যে বাচ্চা গ্রামে গেলে অনেক সময় দেখা যায় যে কুকুর এবং বিড়াল এসব নিয়ে খেলতে খুব পছন্দ করে। সেক্ষেত্রে অসাবধানতাবশত কুকুরের আঁচড় অথবা কামড় অথবা বিড়ালের আঁচড় দিচ্ছে কিনা এই জিনিসটার দিকে খুব খেয়াল রাখুন এবং চোখে রাখুন। 3 নম্বর বিষয় হচ্ছে যে সকল জিনিস শহরে সাধারণত দেখা যায় না, যেমন কেরোসিনের বোতল, ডিজেলের বোতল, তারপরে হচ্ছে ধান মারার বিষ, ধানের পোকা মারার বিষ, অথবা দেখা যাচ্ছে শাকসবজির বিষ, এই সকল জিনিসগুলো গ্রামের বাড়িতে অথবা অনেক সময় আত্মীয় স্বজনের বাড়িতে কাছাকাছি হাতের ডিস্টেন্সে থাকতে পারে। দুর্ঘটনাবশত অনেক বাচ্চারা ভুলবশত এগুলো খেয়ে ফেলতে পারে। সেজন্য আপনি এই বিষয়ের দিকে খুব নজর রাখুন। পাশাপাশি আগুন অথবা যে কোনো বৈদ্যুতিক সংযোগ থেকে বাচ্চাকে সাবধান রাখুন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।